মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আকীদা দুরুস্ত করে নেন। বলেছি আল্লাহ পাওয়ার জন্য বসেন, আল্লাহ পাওয়ার জন্য বসেন, সওয়াল করেন। ঠিক জায়গায় ঠিক সওয়াল করলে ঠিক জিনিস পাওয়া যাবে। গোলাপের দোকানে গোলাপ পাওয়া যাবে, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যাবে। প্রতিটা জিনিসের একটা জারিয়া লাগে। গোলাপ গেলে তোমাকে দিয়ে দেবে না, না বদলা দিতে হয়, বদলা। টাকা দিলে গোলাপ পাওয়া যায়, টাকা দিলে গোলাপ পাওয়া যায়, জমি দিলে জমি পাওয়া যায়, পেন দিলে পেন পাওয়া যায়। এই বন্ধুদের মধ্যে সব ভাগাভাগি হয়। পেন দিলে পেন পাওয়া যায়, খাবার দিলে খাবার পাওয়া যায়। বলে আমার বাড়ির তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে পরাটা আছে। বলে তোর টিফিনে কি আছে? বলে আমার টিফিনে স্যান্ডউইচ আছে। বলে তুই একটা স্যান্ডউইচ আমাকে দে, আমি তোকে একটা পরাটা দেবো। এই নবীর উম্মত উম্মতিরা, বদলা জারিয়া একটার বদলে একটা। এ মুসলমান, আল্লাহ পাওয়ার জন্য হাবিবুল্লাহ জারিয়া। এই হাবিবুল্লাহর প্রতি আকীদা ঠিক রাখতে হবে। নামাজও জারিয়া আল্লাহ পাওয়ার, রোজাও জারিয়া আল্লাহ পাওয়ার, হজ যাকাতও জারিয়া আল্লাহ পাওয়ার। কিন্তু সন্দেহ আছে, হাবিবুল্লাহতে কোনো সন্দেহ নাই। তাই প্রথম চান্সে আল্লাহ পাওয়ার জন্য হাবিবুল্লাহর কদমকে মজবুত করে ধরে নিতে হবে। এই হাবিবুল্লাহ কে? হাবিবুল্লাহ যে হাবিবুল্লাহ কিয়ামতে আমাদের কথা বলবে, যে হাবিবুল্লাহ ফুলসিরাতে আমাদের কথা বলবে, যে হাবিবুল্লাহ মিজানে আমাদের কথা বলবে, যে হাবিবুল্লাহ নিজে হাতে করে হাউজে কাউসারের পানি পান করাবে, যে হাবিবুল্লাহ নিজে জান্নাতের দরজা খুলবে, যে হাবিবুল্লাহ জাহান্নাম থেকে আমাদের করে তুলবে। আল্লাহ না করেন আমরা যদি জাহান্নামে পড়ে যাই, আমাদের করে রাসূলুল্লাহ তুলবে। যে হাবিবুল্লাহ কিয়ামতে একা উম্মত উম্মত করে আল্লাহ পাকের দরবারে আমাদের কথাগুলো, আমাদের চাহাতগুলো, আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ পাকের দরবারে শোনাবে। যে হাবিবুল্লাহ সঙ্গে আল্লাহ ওয়াদা করে নিয়েছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ওয়াদা করেছে, হাবিব এত দিয়া দেবো তুমি সন্তুষ্ট হয়ে যাবে। যে হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ বলে দিয়েছে, দুনিয়ার মানুষ শোনো শোনো, দুনিয়ার মানুষ শোনো শোনো, নবী তো নবী, দুনিয়ায় তো নবীর ইজ্জত ছিল, তোমরা দেখেছো, দুনিয়া নবীর ইজ্জত তোমরা দেখেছো। শোনো শোনো, আমি আল্লাহ বলছে, ওয়ালাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া তো দুনিয়া, আখিরাতে হাবিবের ইজ্জত আরো বড়, আরো ইজ্জত বড়। কত বড়? আল্লাহ বলে দিয়েছে, আসা আইয়াসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। কিয়ামতের ময়দানে হুজুরের মাকামে মাহমুদ আল্লাহ করে দেবে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই হুজুর পাক ধরবেন তো? এই কেমন করে ধরবেন? ভালোবাসবেন তো? নবী পাকের জন্য ভালোবাসবেন? সবাই কিন্তু নবীকে ভালোবাসতে পারে না। আল্লামা ইকবাল বলছে, নবীকে যারা ভালোবাসে তাদের মধ্যে দুটো কোয়ালিটি থাকা দরকার। এই দু কোয়ালিটি ছাড়া বান্দা নবীকে মহব্বত করতে। প্রথম কোয়ালিটি, বান্দার দিলকে লোভ লালসা থেকে পাক হতে হবে। যাদের দিলে লোভ থাকে তারা নবীকে মহব্বত করে, তাদের দিলে নবীর মহব্বত থাকে না। যাদের দিলে লোভ থাকে তাদের দিলে রাসূলের মহব্বত। কারণ যখনই কি বলে টাকরাও হবে, যখনই টাকরাও হবে, টাকরাও হওয়ার সাথে সাথে লোভী লোকেরা নবী ছেড়ে দেবে, দুনিয়া ধরে নেবে। যখনই টাকরাও হবে, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনছেন আপনারা? লোভী ব্যক্তিরা কোনদিন নবীর মহব্বত পাবে না। যার দিলে লোভ আছে। আবু জাহেলের লোভ ছিল, ও জানতো নবী। আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে কাফেররা, ইহুদি নাসারারা নবী পাককে এমন ভাবে জানতো যেমন তাদের ছেলে দেখারে যেমন চেনো, ওই ছেলেদের থেকে বেশি ভাবে নবীকে জানতো। সবাই জানে নবী নবী, আমেনার লালি নবী, সবাই জানে। লোভ, লোভ চেয়ারের লোভ, চেয়ারের লোভ, নেতা হওয়ার লোভ। নবী পাকের কাছে গেলে আর চেয়ার পাওয়া যাবে না, হুজুর পাকের জুতো বইতে হবে, মুবারক জুতো নালায়ন বইতে হবে। ও শয়তান জানে না, ও শয়তান জানে না যে সারা পৃথিবীর বাদশা ছিল সেকেন্দার, তার নাম আর কেউ করে না। বেলাল হুজুর পাকের মুবারক জুতো বয়েছে, বেলালের নাম সবাই মুখে মুখে বলে। সে জানে না যে ইজ্জত
সিংহাসনে নেই, ইজ্জত হুজুর পাকের মুবারক জুতোতে আছে। লোভী ব্যক্তিরা হুজুর পাককে মহব্বত করতে পারবে না, এক নম্বর। দ্বিতীয় নম্বর, যারা ভয় তরসে লোক, যারা কি ডরপোক, ডরপোক। আল্লামা ইকবাল বলছে লোভী লোক নবীর মহব্বত পায় না, আর ডরপোক যারা ভয় খায়, যারা কি ভয় খায়, হাই বলার সাথে সাথে বলে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিলাম ছেড়ে দিলাম ছেড়ে দিলাম, এ লোক বুঝদিল নবীর মহব্বত কোনোদিন পাবে না। নবীর মহব্বত তারাই পায় যাদের দিলে কোনো ভয় নেই, আর যাদের দিলে কোনো লোভ নেই, আল্লাহ তাদের দিলে রসুলের মহব্বত দিয়ে দেয়। সাহাবারা সব বেপরোয়া ছিল, কারো দিলে লোভ ছিল নি, আর কারো দিলে ভয় ছিল নি। আপনি দেখেন একটা সাহাবা ভয় তরসে সাহাবা দেখাতে পারবেন? ময়দান ছেড়ে পালিয়েছে, দেখাতে পারবেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উসমান গানী হুজুর ওহুদের ময়দান থেকে কোরআন শরীফ আল্লাহ এর ফাইসালা করে দিয়েছে, শুনছেন আপনারা? কিছু সাহাবা যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক দন্তন মোবারকে পাথর লেগে গেল না, তোমরা উঠাউঠি কেন করছো? যাও, উঠাউঠি করলে অসুবিধে, আমার ক্লাস হচ্ছে তো। আলহামদুলিল্লাহ ওঠেন নেই আপনারা, একজনই উঠলো, তো উঠাউঠি করলে আমি কি মুখস্থ বলছি? আল্লাহ পাক বলাচ্ছেন, আমি বলেছি আল্লাহ বলাচ্ছেন, আমি নিজেই জানি না আমি কি ওয়াজ করছি, আল্লাহই বলাচ্ছেন। কিছু কিছু কথা আমি জীবনে বলি না, আজকে বলছি। কে বলাচ্ছেন? আমি কি লিখে লিখে নিয়ে এসছি নাকি? এ তো আল্লাহর করম, হ্যাঁ এ তো আল্লাহর করম। হুজুর পাকের যখন বান্দা কথা বলে, আল্লাহ তার বলা আসান করে দেয়। আমি বললাম কোনোদিন সাহাবারা পালায়নি, ওহুদের ময়দানে সাহাবারা পালিয়েছিল। আল্লাহ পাক পরে কুরআন আয়াত নাজিল করে তাদের সবাইকে মাফ করে দিয়েছিল। কেন পালিয়েছিল? নাউজুবিল্লাহ, পালাইনি সাহাবারা, পালাই না না। হুজুর পাকের যখন খবর ছড়িয়ে গেল যে হুজুর পাক, আল্লাহ মাফ করেন, যে হুজুর পাক দুনিয়া থেকে পর্দা নিয়ে নিয়েছেন, যখন এই আফওয়া চতুর্দিকে ছড়িয়ে গেল, তখন সাহাবারা মনে মনে করলো যে আর কি লড়াই করব, জিনার জন্য লড়াই করছিলেন তিনি যখন দুনিয়া থেকে চলে গেছে, আর আমাদের লড়াই নেই। চলে যাচ্ছিল, যখন চলে যাচ্ছিলেন হুজুর পাক উঠলেন, উঠে দাঁড়িয়ে জালাল মিজাজ, যুদ্ধের ময়দান জালাল মিজাজ, কথা জালাল হবে, কথা ঠিক না বল, কিন্তু রাহমাতুল লিল আলামিনের কথা জালাল ছিল না, রহমতুল্লাহ ছিল। তিনি বললেন না যে যে চলে যাবে জাহান্নামে যাবে, ওটা বললেন না। হুজুর বললেন যে ফিরে আসবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। আবার গোলামরা হাবিবুল্লাহকে ঘিরে ফেলেছে, আবার গোলামরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে ফেলেছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, লোভ, লোভ যার দিলের মধ্যে থাকবে সে নবী পাবে না। লোভ যার দিলের মধ্যে থাকবে নবী পাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ডরপোক হবে, বুজদিল হবে, ভয়তরসে লোক হবে, সে কোনোদিন নবী পাবে না। নবী যারা পাবে, আর বেপরোয়া হতে হবে, আর সাহসী হতে হবে, গায়রাতওয়ালা হতে হবে, সাহসী হতে হবে, গায়রাতওয়ালা হতে হবে, আর কি হতে হবে, আর আপনাদের লোভ ছাড়া লোক হতে হবে, দিলের মধ্যে কোনো লোভ রাখলে হবে না। এই দুটো কোয়ালিটি যদি থাকে, আল্লাহ আপনার দিলের মধ্যে, অন্তরের মধ্যে নবী দিয়ে দেবে। আপনিও নবীর কথা বলবেন, আপনিও নবীর জিকির করবেন, যখনই বসবেন নবী নবী করবেন, আপনিও নবীর মহব্বতে নাত পড়বেন, আপনিও নবীর মহব্বতে আমার দাদাজানের মতন নাত পড়বেন। আমার দাদাজান নাত পড়তেন, হুজুর পাকের মহব্বতে বলতেন, কেন দেখা দাও না রফিক, কি কসুর করেছি আমি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আপনিও হুজুর নবী পাকের কথা বলবেন, আপনার দিলে আল্লাহ রসুলের মহব্বত দিয়ে দেবে, ভালোবাসা দিয়ে দেবে। যেমন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাজান আব্বাস হুজুর রসুলের নাত পড়তেন, যেমন হযরতে হাসান বিন সাবিত নবীর নাত পড়তো, যেমন হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা নবীর নাত পড়তো। এই রকম করে হুজুর পাকের সাহাবারা আকা মাওলা রাসূলুল্লাহর নাত পড়তেন, হুজুর পাকের নাত পড়তেন। যেমন হযরতে আবু দারদা নবী পাকের নাত পড়তেন, আবু দারদা নবী পাকের নাত পড়তেন। সাহাবা হুজুরা নবী পাকের কথা বলতেন, হুজুরের শানে নাত পড়তেন, হুজুর পাকের সামনে তারিফ করতেন। এ নবীর উম্মত উম্মতিরা তখনই হবে যখন আপনার অন্তর
অন্তরে হুজুরের মহব্বত ঢুকে যাবে। আর হুজুরের মহব্বত তখনই ঢুকবে যখন লোভ থেকে পাক দিল হয়ে যাবে আর ভয় থেকে পাক দিল হয়ে যাবে। ওই দিলে হাবিবুল্লাহর মহব্বত দিয়ে দেবে। খবর নিয়ে দেখে যান, সাহাবারা লোভ ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে ভয় ছিল না, সাহাবাদের অন্তরে লোভ ছিল না। খবর নিয়ে দেখে যাও, হযরত আবু দুজানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তলোয়ার তুলে দিলেন। তলোয়ার তুলে বললেন, কে আছো এই তলোয়ারের হক আদায় করবে? হযরত ওমর ফারুক হুজুর বলে, আমাকে দেন। বলে, না না সরে যাও। বলে, আলী হুজুর বলে, আমাকে দেন। হুজুর বলেন, না না তুমি সরে যাও। হযরত আবু দুজানা এলেন। আবু দুজানা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন এই তলোয়ারের হক কি আছে? বলে, এই তলোয়ারের হক হচ্ছে 1 নম্বর, এই তলোয়ার এমন চালাতে হবে, এই তলোয়ার দুশমনে আল্লাহর দুশমনের উপরে এমন তলোয়ার চালাতে হবে, তলোয়ার বেঁকিয়ে ফেলতে হবে। বলে, আর কি আছে ইয়া রাসূলুল্লাহ? বলে, এই তলোয়ার হাতে নিয়ে কোনো বেগুনা মুসলমানের উপর আঘাত করলে হবে না। বলে, ইয়া রাসূলুল্লাহ আর কি আছে? বলে, এই তলোয়ার যখন হাতে থাকবে জান দিয়ে দেবে, ময়দান ছেড়ে পালালে হবে না। বলার সাথে সাথে আবু দুজানা বীর বিক্রমের মতো বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন, আমাকে দেন, এর হক আমি আদায় করবো ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে দিয়ে দেন। হুজুর তিনাকে তলোয়ার দিয়ে দিলেন। তলোয়ার দেওয়ার সাথে সাথে তলোয়ার দিয়ে হাত লড়িয়ে লড়িয়ে ছাপা ভাঙতে ভাঙতে সামনের দিকে চায়, এবারে সরে যাও, সরে যাও, হাবিবুল্লাহ আমাকে তলোয়ার দান করে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দানে ঘটনা এমন হয়ে গেল, হুজুর পাককে লক্ষ্য করে তীর বর্ষণ করতে আরম্ভ হয়ে গেল। 70 জন সাহাবা শহীদ হয়ে গেল। খুব বড় ক্ষতি হয়ে গেল। হুজুর পাকের দিকে লক্ষ্য করে তীর বর্ষণ করাতে আরম্ভ করলো। যখন হুজুর পাকের উপরে তীর মারে, হযরত ওই আবু দুজানা বলে, ইয়া রাসূলুল্লাহ ময়দান ছেড়ে পালাবো না, ময়দান ছেড়ে পালাবো না। ওই আবু দুজানা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ফেললেন। হুজুর পাকের উপরে জড়িয়ে হুজুর পাককে গাঁট করে দিলেন। আর আবু দুজানার তীর, যত তীর আসে সব আবু দুজানাকে তীরগুলো লাগে হুজুরকে লক্ষ্য করে। আর মুহুর্মুহু তীর বর্ষাত আরম্ভ করে দিয়েছে, মুহুর্মুহু তীর বর্ষাত আরম্ভ করেছে। এত তীর লেগেছে, সাহাবারা কিতাবের মধ্যে বর্ণনা করেছে উহুদের ময়দানে, হুজুরের ওই উহুদের ময়দানে যুদ্ধের ঘটনার মধ্যে পাওয়া যায় এত তীর লেগেছিল, এত তীর লেগেছিল। সাহাবারা বলে, যেমন সজারুর গায়ে কাঁটার কাঁটা জামা, সজারুর গায়ে কাঁটার কাঁটা চামড়া দেখা যায় না, ওই রকম আবু দুজানার গায়ে তীর আর তীর ছিল, তীর আর তীর ছিল। একটা হুজুরের শরীরে দেখা যায় না। সাহাবারা বলে, আমরা নিজের চামড়া চোখে দেখেছি আবু দুজানা এত তীর খাওয়ার পরে তো একবার এরকম করে হুজুর আমার চমকে ওঠে না। কেন চমকে উঠলে হুজুর পাকের ক্ষতি হয়ে যাবে, হুজুর পাকের কষ্ট হয়ে যাবে, হুজুর পাকের আঘাত লেগে যাবে। তাই পুরা তীর খেয়েছে, একবারও তীর খাওয়া অবস্থাতে লড়ে ওঠে না। একবার এমনও করে না, তীর মেরেছে এমন করবে তো, একবার এমনও করে না। কেন হুজুর পাকে জড়িয়ে ধরে আছে, যদি এমন করে হুজুর পাকের উপর চাপ পড়বে। আহা হা, সাহাবা পারবে? এত সাহসী হতে পারবে? যদি হয়ে যাও রাসূলুল্লাহ মহব্বত দিলে দিয়ে দেবে। তুমি যত সাহসী হবে আল্লাহ তত তোমার অন্তরে হুজুরের মহব্বত দিয়ে দেবেন। একবার জোরে বলেন হযরতে কাহকা, আজকে আস্তে আস্তে দেখছিলাম হুজুরের, হযরতে কাকা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের একজন সাহাবার নাম হযরতে কাহকা। বিশাল বীর ছিলেন, একা 1000 মানুষের সঙ্গে লড়াই করতে পারতেন, 1000 কাফেরের সঙ্গে লড়াই করতে পারতেন। আস-সাইফুন মিন সুয়ুফিল্লাহ, হুজুর বলেছে খালিদ বিন ওয়ালিদ আল্লাহর তলোয়ারের একটা তলোয়ার। আবু বকর সিদ্দিক বলেছেন আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটা মা বাজ হয়ে গেছে, মায়েরা সব পয়দা করতে পারবে, খালিদ বিন ওয়ালিদ আর পয়দা করতে পারবে না। আল্লাহ পাকের বান্দাদের মধ্যে সবচেয়ে সাহসী বান্দা খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ পা তুলেছে, পা আগিয়ে দিয়েছে, নিজের দিফা করার লেগে যুদ্ধের কৌশল হিসাবে পেছনে আসা যায়, কুরআন বলে দিয়েছে, কুরআন শরীফের মধ্যে এসেছে দিফা করার জন্য পেছনে যুদ্ধের কৌশল হিসাবে দিফা করলে দিয়ে আবার অ্যাটাক করলে, ময়দান ছেড়ে পালানোর জন্য নয়,
দিফা করার জন্য পেছনে আসা যায়। কিন্তু আবু বকর সিদ্দিক বলে, সাহাবারা বলেছেন যে খালিদ বিন ওয়ালিদ পা বেরিয়েছে তো নিজের দিফার জন্য পেছনে আসে, লক্ষ কাফেরের বিরুদ্ধে পা যদি আগিয়ে দিয়েছে, উখড়ে ফেলে দিয়েছে, হুজুর পেছন হাঁটেনি একবার, জেনে বলেন। তাই সারা পৃথিবীর যত ইতিহাসবিদ আছে, যারা ইতিহাস লিখেছে, যারা মঙ্গলদের কাহিনী লিখেছে, চেঙ্গিস খানের কাহিনী লিখেছে, যারা আলেকজান্ডারের কাহিনী লিখেছে, যারা বড় বড় যোদ্ধাদের কাহিনী লিখেছে, হ্যাঁ, সমস্ত ইতিহাসবিদ বলেছে খালিদ বিন ওয়ালিদের মতন কেউ হয়নি, আর কোন কেউ হবে না। কেউ ইরাক ফাতা করেছে, কেউ ইরান ফাতা করেছে, কেউ প্যালেস্টাইন ফাতা করেছে, কেউ লেবনান ফাতা করেছে, কেউ ইয়ামেন ফাতা করেছে, আর খালিদ বিন ওয়ালিদ পুরা মিডল ইস্ট ফাতা করেছে একা। যেটা হবে না সুবহানাল্লাহ। যত বড় বড় হ্যাঁ এ ছিল রাজা বাদশাহ, একটা দেশ ফাতা করেছে, দুটো দেশ ফাতা করেছে, আর হুজুর দেশের পর দেশ, দেশের পর দেশ, দেশ সব পুরা দেশ, আফ্রিকা মহাদেশ পর্যন্ত। আমি নিজে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদে নামাজ পড়ে এসেছি, জুম্মার নামাজ আল্লাহ আমাকে পড়িয়েছেন। পুরা আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, আজও সেই মসজিদ আল্লাহ পাক রেখে দিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বুজদিল ডারপোক কোনোদিন নবীর মোহাব্বত পাবে না। আমি প্রায় জায়গায় বলি, আমার ভালো লাগে বলে এটা বলি, আর খুব ভালো লাগে এই কথাটা। কাজাই উমরা করার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ যখন মক্কা শরীফের দ্বিতীয় বছরে ঢুকলেন, হুদাইবিয়া চুক্তির দ্বিতীয় বছরে যখন ঢুকলেন, হুজুর উটের পিঠে ছিলেন, আর উটের লাগাম হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহার হাতে ছিল। দেখেন সাহাবারা কিরকম সাহসী, সেই হিজরত করে চলে গেছেন। হুজুর পাককে তো ঘিরে ফেলেছিল হিজরতের সময়, ঘটনা জানেন না, ঘিরে ফেলেছিল। বদর হয়েছে, আবু জেল মরেছে, উদবা মরেছে, সাইবা মরেছে, বড় বড় কাফের মরেছে, আবু সুফিয়ান মরেছে, আবু লাহাব মরেছে, বড় বড় সব কাফেরা মরেছে, সর্দার মরে গেছে। ওহুদের হয়েছে, খন্দক হয়েছে, বড় বড় বাপদাদা মরেছে। তাদের একটা গুসা আছে না নেই? একটা লড়াই হতো পিড়িকে পিড়ি, 200-100 বছর ধরে ওই লড়াই চলতো আগেকারে। এই তো 5-7 বছর হলো, এই তো 2-3 বছর হলো, এই তো 2-5 বছর হলো, ভুলে যাবে? কথা বলে না। হুজুর পাকের 13 বছরের মক্কা শরীফের কম বেশি জীবন 13 বছর, আর 10 বছর মদিনা শরীফের জীবন, মানে কয়েক বছর হয়েছে, ভুলে যাবে? বলেন না, ভুলে যাবে না। হুজুর ঢুকছে, কাফেররা সব গুসাহি নজরে, চুক্তি হয়েছে, কিছু করার নেই, সুলা হয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কাবা ঘিরে। কাবা শরীফ মানে হুজুর যেখান থেকে ঢুকবে ওই সামনেটা কে দাঁড়িয়ে আছে? কাফেররা দাঁড়িয়ে আছে। আমরা হলে কি বলতাম? হ্যাঁ একটু সরেন না, আমার নবী এসছে। আমাদের ইমান এমন কমজোর, আমরা কি বলতো? সরেন না নবী। আব্দুল্লাহ বিন রাওয়াহা লাগাম ধরে যখনই দেখছে কাফেররা সরতে চায়নি, সামনে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে চিৎকার বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। এই কথাটাই লাভ এসেছে কিতাবের মধ্যে। কি বলেছে? এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে। হ্যাঁ, জানিস না তোর বাপ দাদুর গর্দান কেটে আমরা বদর উহুদে আলাদা করে দিই, আবার গর্দান কাটবো, সর, রাসূলুল্লাহ এসেছে। যখন এই হাকার মেরেছে না, সঙ্গে সঙ্গে সব ছিটকে ছাটকে সরে একটা কাইফাত, মানে একটা হাইবাত ও জালাল পয়দা হয়ে গেছে, একটা কাইফিয়াত পয়দা হয়ে গেছে, হাইবাতের কাইফিয়াত পয়দা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে সরে গেছে। এ হচ্ছে রাসূলুল্লাহর সাহাবাদের আওয়াজ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, সাহাবারা সবচেয়ে বড় সাহসী ছিল, সাহাবারা সবচেয়ে বড় সাহসী ছিল। আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন, আকা মাওলা রাসূলুল্লাহ দুনিয়া থেকে চলে গেলেন। 2.5 বছর আবু বকর সিদ্দিকের খেলাফত, কমবেশ 10 বছর হযরতে ওমর ফারুক হুজুরের খেলাফত, 12 বছর উসমান গনির খেলাফত, তারপরে হযরতে আলী হুজুরের খেলাফত। এই যে 2.5 বছর
আবু বকর সিদ্দিকের খেলাফতিতে হুজুর পাক দুনিয়ায় যাওয়ার সাথে সাথে মুসাইলামা কাজ্জাব বলে একজন দাঁড়িয়ে গেল। মুসাইলামা কাজ্জাব নাজদি থেকে দাঁড়িয়ে এলান করে দিল, আমি হচ্ছে নবী, আমি হচ্ছে নবী। নাউজুবিল্লাহ, সে নিজেকে নবী বলে দাবি করতে আরম্ভ করে দিল। যখনই নবী বলে দাবি করতে গেল, এ মুসলমান, এমন অবস্থাতে হাবিব বিন জায়েদ বলে একজন জওয়ান রাসূলুল্লাহর সাহাবা ছিলেন, হাবিব বিন জায়েদ চলে গেলেন। হাবিব বিন জায়েদ কে ছিল? উম্মে আমেরের ছেলে, উম্মে আমের আম্মা জানের ছেলে। উম্মে আমের কে ছিলেন? যে উম্মে আমের একজন মহিলা ছিলেন। উম্মে আমের, আমেরের মা, আম্মা, আম্মা মহিলা। ওই মেয়ে ছেলে কে ছিলেন? উহুদের ময়দানে যখন হুজুর পাকের দিকে তীর মারা হচ্ছিল, হুজুর পাক যুদ্ধের পরে বলেছিলেন, এ আবু বকর, আমার সাহাবা শোনো শোনো, আমার সাহাবা শোনো শোনো, এই মেয়েকে দেখো, উম্মে আমেরকে দেখো, এই উম্মে আমেরকে দেখো, যেদিক থেকে কাফের তীর মারে আমি দেখি সামনে উম্মে আমের দাঁড়িয়ে আছে। সাহস দেখেছেন? সাহস আছে না? ওই উম্মে আমেরের ছেলে। মা যেমন হয় বেটা তেমন হয় না? হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে আশেকে রসুল হওয়ার পেছনে মায়ের হাত থাকে। কিসের হাত থাকে? মায়ের হাত। যখন যখন খন্দক পার হয়ে আমর ইবনে আব্দেবাদ, মারহাব মারহাব গুন্ডা মাস্তান যখন পার হয়ে চলে এলো নি, পার হয়ে চলে আসে, বলে, এই আমার মা আমার নাম মারহাব রেখেছে। সঙ্গে সঙ্গে আলী দাঁড়িয়ে বলে, এই আমার আম্মা আমার নাম হায়দার রেখেছে। কি বলছিস? ও বলে মারহাব, বলে ও আমর ইবনে আব্দেবাদ, মারহাব বলে যে, শোন, তোর বাপকে আমি ভালোবাসি, আবু তালেবকে আমি চিনি, তুই চলে যা এখান থেকে। আলী হুজুর, তুই সরে যা, তোর সঙ্গে লড়াই করবো নি। আলী হুজুর বলে, আমি তোর সঙ্গে লড়াই করবো, তুই নবীর দুশমন। দেখেছেন সাহস? দেখেছেন? আমরা কি সুযোগ খুঁজবো? এই চোখ টানিস নি, পুরা ধ্যান দাও। চোখ টানছো কেন? ফার্স্ট বেঞ্চে বসে তুই এলি কেন? এরা এত আমাকে কষ্ট দিচ্ছে, এদের লেগে ওয়াজ শুধু পাল্টাতে হচ্ছে। এই কদিন মানে 15 জায়গায় মানে 20 জায়গায় এরা যারা হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? কত আজ পাল্টাবো? আল্লাহ বলাচ্ছেন, বলছি কথা ঠিক না ভুল বলে? বেশিরভাগ আশেকে রসুল হওয়ার পেছনে মা ভালো। যার মা ভালো সে রসুলের মহব্বত রাখে, যার মা ভালো সে রসুলুল্লাহর ভালোবাসা রাখে। একবার জোরে বলেন। এখন যাসনি বাইরে, ওখানে লড়াই হচ্ছে, নবীর লেগে লড়াই হচ্ছে। হে মা, কি মা? হে মা, তুমি কি মা? তুমি তো বলে যা রসুলের কদমে জান কুরবান করে দে। কথা ঠিক না ভুল বল? যার কুবজায় কুদরাতে আমার জান, সেই সত্তার কসম কে বলছে। মিথ্যে কথা বললে আল্লাহ জবান বন্ধ করে। এই কদিন আগে একটু নবী পাকে নিয়ে একটু হচ্ছে, আমি ছাড়ি না জানেন তো, আমি জবাব দিই। নবী পাকলে হচ্ছে তো, আমার মা বললো, তোকে কেউ নবী পাকের জন্য তুই মার খেয়ে যা। আমাকে বলবো, তুই বন্ধ করবি নি বলা, তুই বল নবীর লেগে তুই মার খা। আল্লাহকে সাক্ষী এটাই বললো যে নবীর লেগে তুই মার খা। জেনে রেখে দেবেন। আমি একটু বলি তো, যখন নবীর স্থানে কেউ গুস্তাখি করে, আমি বলে দিই, এই শুকর, শুয়ার বলে দিই, কুত্তা। নবীর স্থানে কিভাবে কথা বলতো তার তাজিম নেই। এই বলি বলে বলে আমার বিরুদ্ধে লেখে, আমার বিরুদ্ধে বইও লিখেছে একটা, বলে হুজুরদের মুখের ভাষা এটা। কি বলছে? জুনায়েদ, তুমি পীরের বাড়ির ছেলে, এরকম মুখের ভাষা? শুকর বলছো, কুকুর বলছো, কুত্তা বলছো, জানোয়ার বলছো, শয়তান বলছো, এরম হুজুরদের ছেলের মুখের ভাষা এরকম? আমি বলে, হ্যাঁ বাবা, কি করব, তোর মায়ের আঁচল ধরে যদি কেউ টানে, তুই কিরকম ভদ্র ভাষায় কথা বলি আমি দেখব। তোর বোনকে যখন কেউ নিয়ে টানাটানি পাচড়াপাচড়ি করবে, তুই কিরকম ভাবে আদবের সাথে কথা বলিস আমি দেখব। যেমন তোর বোন পাচড়াপাচড়ি করলে তোর বুকে জ্বালা ধরে, তুই আদব ছেড়ে দিয়ে তুই তোর যত রকমের কথা আছে সব বলিস, জুতো হাতে নিয়ে এসে মারার চেষ্টা করিস। মায়ের আঁচল ধরলে যেমন তোর মাথা গরম হয়ে যায়, মুস্তাফা হুজুর পাকের বিরুদ্ধে কথা বললে জুনায়েদের মাথা গরম হয়ে যায়। হুজুরের বিরুদ্ধে কথা বললে শুধু জুনায়েদ নয়, প্রত্যেকটা ঈমানওয়ালা
কালেমা পড়নেওয়ালা মুসলমানের মিজাজ ঠিক থাকে না, সে গরম দিয়ে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আরম্ভ করে দেয়। কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, সব ব্যাগ ঠিক আছে, নিজের বেলায় হলেই কষ্ট। মায়ের বিরুদ্ধে কথা, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আল্লাহ হাজের নাজের, আল্লাহ দেখেন, আল্লাহ আমাদের দেখেন, আল্লাহ শোনেন। কথা ঠিক না ভুল বলেন? আল্লাহ হাজের, আল্লাহকে হাজের নাজের মনে করে সত্যি কথা বলেন। মায়ের বিরুদ্ধে উন্নাটানা দূরের কথা, কেউ যদি ছোট বড় কথা বলে আপনি আর ভদ্র ভাষায় বলবেন, আপনি আমার আম্মাজানকে গালাগালি করবেন না, আমার আম্মাজানকে কু কথা বলবেন না, এরম বলবেন না? বলে এই শয়তান, এ শয়তান শুকর, তুই আমার মায়ের বিরুদ্ধে কেন কথা বললি, বলবেন তো? যেমন মায়ের বিরুদ্ধে কথা বলে যেমন তোমার মিজাজ গরম হয়ে যায়, নবীর বিরুদ্ধে কথা বললে মোমেনদের মাথা গরম হয়ে যায়। কথা ঠিক না ভুল বলেন? কারণ পৃথিবীর প্রতিটা মা হুজুর পাক যেখানে একবার কদম ফেলেছে, একবার পা লাগা, কদম মুবারক লাগা, মাটি মুবারকের যোগ্য হতে পারবে না। ওই একবার মাটি লাগা, পা লাগা মাটিতে পৃথিবীর সব মায়েরা কুরবান হয়ে যাক, সব বোনেরাও কুরবান হয়ে যাক, সব বাপেরাও কুরবান হয়ে যাক, সব ছেলেরাও কুরবান হয়ে যাক। কথা ঠিক না ভুল বলে? মা ভালো হলে ছেলেরা আশিকে রসুল হয়ে যায়। মা ভালো হলে ছেলেরা কি হয়ে যায়? আশিকে রসুল। তো উম্মে আমেরের বেটা হুজুরের ছেলে হাবিব বিন জায়েদ মুসাইলামে কাজ্জাব ধরে ফেলেছে। মুসাইলামে কাজ্জাব ধরে ফেলেছে, ধরে বলে আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, এই তুই সাক্ষী দিস আমি রাসূলুল্লাহ। সঙ্গে সাহাবী বলে, কি কুকুর ঘেউ ঘেউ করছে আমি বুঝতে পারছি না। আর যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখনই বলছে আমি রাসূলুল্লাহ মানছিস, বলে কি ঘেউ ঘেউ করছিস, বুঝতে পারিনি। আর যখনই বলে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলে হ্যাঁ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এটা আজব বেহারা। হ্যাঁ, নিজের নাম বললে, নিজে আমার বললে বলে শুনতে পাইনি, আর হুজুরের পাকের নাম বললে বলে হ্যাঁ, বলে হ্যাঁ এ ইশক মোহাব্বত, এ ভালোবাসা। একবার জোরে বলেন শোনো। তো শয়তান ছিল, জাহান্নামের কুত্তা ছিল, জাহান্নামের কুকুর ছিল। সে কি করলো? তলোয়ার নিল, তলোয়ার নিয়ে আগুল কাটলো। একটা করে আগুল কাটছে আর বলে আতাশহাদু রাসূলুল্লাহ, তুই সাক্ষী দিচ্ছিস আমি রাসূলুল্লাহ। আরে ইনি বলছে কি বলছিস, রাসূল আমার রাসূলুল্লাহ। আবার হাত কাটে, আবার কবজি কাটে, বাজু কাটে, কাটতে 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 পা কেটে নিয়েছে, নিয়ে হুজুরকে আগুনে পুড়িয়ে ফেলে দি, আগুন জ্বালিয়ে আগুনে ফেলে দিচ্ছে। আগুনে ফেলার সময় বলে বল আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ। ও হুজুর আগুনে ফেলার পরে তো বলে কি বলছিস, রাসূলুল্লাহ আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহান। হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুর যেতে যেতে বলেন না না, তুমি কি মনে করেছো তুমি এরম ভাবে মারবে ধরবে আর আমি যে নবীর কলেমা পড়েছি সেই নবীর সঙ্গে আমি নাউজুবিল্লাহ বিয়াদবি করে ফেলবো? হ্যাঁ, সেই নবীর সঙ্গে আমি গাদ্দারি করব? না না, হুজুর পাকের কালেমা পড়ার সাথে সাথেই আমার জান ও রাসূলুল্লাহর কদমে কুরবান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? এই আমর বিন জায়েদ আবু বকর সিদ্দিকের 2.5 বছর খেলাফতিতে হাবিব বিন জায়েদের আম্মা উম্মে আমের, হ্যাঁ, মুসাইলামা কাজ্জাব যখন নিজেকে নবী বলে দাবি করলো, আবু বকর সিদ্দিক বললেন বেরিয়ে পড়ো, কে কানা কে কালা কে খুঁড়া আমি দেখবো না, যে নবীর কলেমা পড়েছে বেরিয়ে পড়ো, যে নবীর কলেমা পড়েছে বেরিয়ে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে হযরতে উম্মে আমির হাবিব বিন জায়েদের আম্মা, যাকে শহীদ করে দিয়েছে তার আম্মা জান হাবিব বিন জায়েদের আম্মা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিকের কাছে চলে এসেছেন। আবু বকর সিদ্দিক এসে বলে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আপনার কাছে এসেছি, আমি আপনার কাছে এসেছি ইজাজত নিতে। বলে কি ইজাজত নিতে? বলে আমি যুদ্ধের ময়দানে যেতে চাই, আমি জিহাদের ময়দানে যেতে চাই। হুজুর পাক হযরত আবু বকর সিদ্দিক বললেন, দেখো মেয়েরা যুদ্ধের ময়দানে যাবে না, কিন্তু আমি তোমাকে আটকাবো না, কেন তোমার তারিফ হাবিবুল্লাহ করে গিয়েছে। এ নবীর
উম্মত উম্মতিরা উম্মে আমির বেরিয়ে পড়লেন। উম্মে আমির বেরিয়ে পড়লেন। উম্মে আমির বেরিয়ে কি করলেন? হুজুর আবার যেতে আরম্ভ করলেন। হুজুর আবার যেতে আরম্ভ করলেন, যুদ্ধের ময়দানে যেতে আরম্ভ করলেন। যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গেল, এমত অবস্থাতে হযরতে উম্মে আমির হযরত উম্মে আমির তিনি যাচ্ছিলেন, আর দুশমনেরা কি করলো? হুজুরের হাতকে কেটে আলাদা করে দিল। হুজুরের বাজুকে, হুজুরের হাতকে কেটে আলাদা করে দিলেন। যখন হাত কেটে আলাদা হয়ে গেল, হাত কেটে আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে উম্মে আমির বলে, আমি কিছুই বুঝতে পারি না, কখন আমার হাত কেটে গেছে, আমার ধ্যান ছিল না, খেয়াল ছিল না। আমি আগে গেলাম, আমি গিয়ে দেখলাম যে আমার বেটা আব্দুল্লাহ কি করেছে? আব্দুল্লাহ তলোয়ারকে মুছছে। আমার বেটা আব্দুল্লাহ তলোয়ারকে মুছছে। ওই সময় আমি দূর থেকে বললাম, এ আব্দুল্লাহ, কাম তামাম হয়ে গেছে। বলে, হ্যাঁ আম্মা জান, মুসাইলামা কাজ্জাবের গর্দান ঘর থেকে আলাদা হয়ে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময়তে উম্মে আমির সঙ্গে কাটা বাজু নিয়ে সেজদায় পড়ে যায়। এমত অবস্থাতে সেজদা থেকে উঠলেন। সেজদা থেকে উঠার পরেতে হুজুরকে ধরাধরি করে, আম্মা জানকে ধরাধরি করে, আর মক্কা শরীফ মদিনা শরীফে আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন। হযরত আবু বকর সিদ্দিকের কাছে নিয়ে এলেন। এমত অবস্থাতে মদিনা শরীফে যখন হাজির হলেন, আবু বকর সিদ্দিক হুজুর তিনি তিনার বাড়িতে আছে। উম্মে আমিরকে বাড়িতে নিয়ে যাওয়া হলো। বাড়িতে নিয়ে যাওয়ার পরেতে জাইতুন তেল দিয়ে যে কেটে গেছিল হাতটা, সেইটার মেরামত হচ্ছে, সেটার হেকিমি হচ্ছে, সেটার ট্রিটমেন্ট চলছে। এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক নিজে হেঁটে উম্মে আমিরের বাড়িতে চলে গেছে। রাসূলুল্লাহর পাহারা যারা দেয়, আমিরুল মুমিনিন নিজে হেঁটে তার বাড়িতে যায়। হযরত আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক গেলেন। যাওয়ার পরেতে হযরত উম্মে আমিরকে বলতে আরম্ভ করে, এ উম্মে আমির, বলো কেমন আছো তুমি? ওই সময়তে বলে, তোমার তো হাত চলে গেছে, তোমার তো হাত কেটে গেছে। বলে, হ্যাঁ আবু বকর সিদ্দিক, হাত কেটে গেছে। এই হাত আমি নবীর লেগে রেখেছিলাম, তাই নবীর জন্যই হাত আমি কুরবান করে দিয়েছে। মুসলমান সাহস, মেয়ের সাহস দেখেছো? সারা পৃথিবীর মেয়ে এক জায়গায় জড়া করে গেলে, বলো না, এখনকার সারা পৃথিবী যত মেয়ে আছে, এই সব মেয়ে যদি এক জায়গায় জড়া করা দেওয়া হয়, উম্মে আমিরের সাহসের কাছে যেতে পারবে? এই তো অনেক বেজে গেছে। হ্যাঁ, 12:30 বেজে গেছে। চাঁদাপত্র তুলতে হয় নাকি? তাতি বলেন। শুনছেন আপনারা? সাহাবারা সাহসী ছিল না? নাউজুবিল্লাহ, বুজদিল ছিল, বলেন না? হ্যাঁ, বাপ রে বাপ, বুঝতে পারছেন তিনারা কত সাহসী রেখেছিলেন, কত সাহস তিনাদের অন্তরে, দিলে, কলবে ছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কদম জারিয়া ওসিলা, আল্লাহ পাওয়ার ওসিলা হাবিবুল্লাহ, আল্লাহ পাওয়ার কদম হাবিবুল্লাহ, আল্লাহ পাওয়ার জারিয়া রাসূলুল্লাহ। তাই আমাদের সকলকে আকা মাওলানা রাসূলুল্লাহ ধরতে হবে, হুজুরের মহব্বত করতে হবে। হুজুরের মহব্বত যারা নবী পেয়ে যাবে, তারাই আল্লাহ পেয়ে যাবে। হুজুরের মহব্বত করতে গেলে লোভ ছেড়ে দিতে হবে, লোভ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সাহসী হতে হবে, ভয় খেলে হবে না। নবীর মহব্বত করে ভয় খেলে হবে না, নবীর নাম লিয়াতে ভয় খেলে হবে না, আমরা অনেক জায়গায় জলসায় যাই, আমি নিজের কথা বলছি, আল্লাহকে সাক্ষী রেখে অনেক জায়গায় জলসায় যাই, বাইরে কোথায় চলে যাই, তো বলে এখানে সালাম কিয়াম দেওয়া যাবে না। আমি যা, যদি মাথায় ঢুকে যায়, আমার বললো নি কি দিলাম না, চলে গেলাম, ঠিক আছে। যদি বলে দিয়া যায়, আমি ওখানে সালাম কিয়াম পড়বো। নুকে মহব্বত হবে, মহব্বত এলানি হবে, কথা ঠিক না? আমি রাসূলুল্লাহকে মহব্বত করি, স্যার মাথায় ঢুকছে? জবাব আছে না নেই? কিয়ামের দলিল আছে না নেই? বললাম না, আহলে সুন্নাতুল জামাতের কাছে সব দলিল আছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরকে মহব্বত করেন, সব জায়গায় নবীর নাম নেন। নবীর দুশমনের কাছে মুখ বন্ধ করে আছো,
না না, নবী দুশ্মন দেখার বলো নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা, নারায়ে মুস্তাফা মারহাবা মারহাবা। নবী দুশ্মন দেখা বলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। নবী দুশ্মন দেখার বলো শোনো শোনো, মুস্তাফা হুজুরের কদমে আমার বাপ মা কুরবান হয়ে যাক, নবীর কদমে জানমাল কুরবান হয়ে যাক। নবীর দুশ্মন দেখো বেশি বেশি করে নবী নবী করে আর বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। এ মুসলমানের ছেলেরা এলান করো, ভয় খাওনি ভয় খাওনি। যত সাহস নিয়ে হুজুরের মহব্বতের দাবি করতে পারবে, আমার আল্লাহ তোমার অন্তরে হাবিবের তত বেশি মহব্বত করে দেবে। আলী হুজুরকে শেরে খুদা বলা হয় না? কি বলা হয়? শেরে খুদা। আলী হুজুরকে জিজ্ঞাসা করা হলো যে আলী হুজুর আপনার নজরে হুজুর পাকের সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় সাহসী সাহাবা কে? হুজুর চিন্তা ভাবনা না করে বললেন আবু বকর সিদ্দিক। চলে বলবেন না? আপনারা কি শুনেছেন? আবু বকর সিদ্দিক হুজুর ঠান্ডা মেজাজের লোক শুনেছেন তো? আর মুলি সাহেব বলে তো, বলেন আবু বকর সিদ্দিক ঠান্ডা? না না, ঠান্ডা নয়। হুজুরের ব্যাপারে সব সাহাবারাই গরম, হুজুরের ব্যাপারে সব সাহাবারা সাহসী, বুঝদিল না, ভয় তরসে না। হ্যাঁ কি হবে, জান চলে যাবে নবীর ব্যাপারে? না না, 4টে তলোয়ার ছিল। হুজুর বলছে 4টে তলোয়ার বদরে যাবে, ওরা 1000 এসেছে, আমরা 313 জন যাবে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার কি আছে আপনি বলেন না, কোথায় যেতে হবে আপনি বলেন, আমরা কাইসার ও কেসরারও দরজা আওয়াজ দিয়ে দেবো একবার। জোরে বলেন সুবহান। দেখেছেন সাহস? হযরত আলী হুজুরকে জিজ্ঞাসা করে যে কে সাহসী? আলী হুজুর বলছেন যে সবচেয়ে বেশি সাহস আবু বকর সিদ্দিকের। আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি সাহস ছিল, আর সবচেয়ে বেশি ত্যাগী ছিল। লোভ ছিল না। যখন বলল, আমি তো সাহসের কথা বলছি, লোভের কথা তো বলিনি এখন, কথা ঢুকছে, বুঝতে পেরেছে? যখন বললো আবু বকর গনিমতের মালে দাও কিছু, সব নিয়ে চলে এসেছে। ঘরে কিছু রেখেছে? বলে ঘরে কিচ্ছু নেই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল রেখে দিয়ে এসেছে। ঘরে কি আছে? দুনিয়ার কোনো মাল নেই, আল্লাহ রাসূল ঘরে আছে, আর বাকি যা ছিল সব নিয়ে চলে এসেছে। আমরা কি করি? আমরা কি করি? হ্যাঁ, 1 টাকা দিই মসজিদে, যেগুলো খড়খড় করে সেগুলো দিই। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ মাফ করেন। তো আবু বকর সিদ্দিক সবচেয়ে বেশি বলে বলে ঘটনা, তাহলে ঘটনাটা বলতে হবে তো, কিভাবে সাহসী কেন বলছেন? বলে যে বদরের যুদ্ধে তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে গেলেন, ইয়া হাইয়্যু কি ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়্যু ইয়া, হুজুর সারা রাত সেজদায় পড়ে দোয়া চেয়েছে। আর একটা কঞ্চিলিয়ে বদরের ঘটনা আছে, আপনারা জানেন, একটা কঞ্চিলিয়ে হুজুর সাহাবাদের মনে সাহস দেওয়ার লেগে অনেক ঘটনা। একটা ঘটনা, দাগ কেটেছে, জানেন তো? এরকম করে 7টা দাগ কেটেছে। কটা? 7টা দাগ কেটেছে। আর দাগ কেটে বলে এই দাগের ভিতরে আবু জেহেল মরে পড়ে থাকবে, এই দাগের ভিতরে উতবা মরে থাকবে, ওই দাগের ভিতরে সাইবা থাকবে, ওই দাগের ভিতরে, ওই দাগের ভিতরে আবু লাহাব মরে থাকবে। সাহাবারা যখন যুদ্ধ শেষ হয়ে গেল, 7 সর্দার মরে গেছিল, জানেন তো আপনারা? 7টা বড় সর্দার মরে গেছে। আমরা গিয়ে দেখি যে দাগের ভিতরে যার কথা বলেছে সেই দাগের ভিতরে সেই পড়ে আছে, আর একটা আঙ্গুল, জামার টুকরা আঙ্গুল কিচ্ছু দাগের বাইরে ছিল না, সব দাগের ভিতরে ছিল। হুজুর দোয়া চেয়েছেন, আল্লাহ যদি আজ যদি আমরা হেরে যাই বদরে, আপনার নাম বলার দুনিয়ায় আর কেউ থাকবে না। আজ যদি হেরে যায়, আপনাকে জিতাতেই হবে বদরে, আপনাকে জিতাতেই হবে বদরে, আপনাকে জিতাতেই হবে। এখন হুজুর তো হুজরাখানায় একা আছেন, হুজুর হুজরাখানায় একা আছেন। সবাই সাহসী, সবাই জান কুরবান করার জন্য বদরে এসে গেছে। কারণ বদরের যুদ্ধ এমন ছিল, হ্যাঁ, লোকেদের নজরে খুঁতখুশি ছিল। কি ছিল বলেন? কেমন কেমন ভাবে খুঁতখুশি? বদরের যুদ্ধ কিচ্ছু ছিল, ওইদিকে পুরা লস্কর, এদিকে কেউ কিচ্ছু নেই, খালি হাত। আর ওইদিকে ধরেন 100 জন মেশিন গানলে দাঁড়িয়ে আছে, এদিকে খালি হাত। তাহলে এখানে যদি এতে লড়াই হবে? লড়াই হবে? এ তো নিজে নিজে জান দিয়ে দিবার খান। সাহাবারা তো আল্লাহ রাসূলের লেগে জান দিবার লেগে এসে হাজির হয়ে গেছে।
তাদের সাহসের কমতি ছিল না। কিন্তু যখন প্রশ্ন উঠলো যে রাসূলুল্লাহকে কে পাহারা দেবে, হুজুর পাককে কে পাহারা দেবে, আলী বলে না আমি পারবো না। ওমর ফারুক বলে হুজুর আমিও পারবো না। উসমান গনি বলে পারবো না। যাকেই বলে সে বলে। তখন খালিদ বিন ওয়ালিদ হুজুর আরো সব সাহাবারা আসেনি তখন, শুনছেন আপনারা, পারবুনি। 313 জনের মধ্যেই এ হচ্ছে পারবুনি পারবুনি। তখন আবু বকর সিদ্দিক বলে আমি রাসূলুল্লাহর গার্ড দেবো। দিয়ে বললেন ইনারা কেন দেবে না বলছে, কারণ যদি আমার ক্ষতি হয়ে যায় তারপরে কার উপরে অ্যাটাক হবে। যে পাহারা দেবে সে যদি আল্লাহ না করেন তার যদি ক্ষতি হয়ে যায় তাহলে অ্যাটাক কার উপর হবে। হুজুর পাককে মনে করেনি নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, সারা পৃথিবীর সমস্ত মানুষের যা শক্তি তার থেকে বেশি শক্তি আমার হাবিবুল্লাহর শক্তি। যেটা হবে না সুবহানাল্লাহ। একটা হিসাব ছিল, আমি হিসাবটা এখন খেয়াল নেই যে কত জান্নাতি, মানে কত কত দুনিয়ার মানুষের শক্তি একটা জান্নাতি শক্তি, কত জান্নাতি শক্তি আমার হুজুর পাকের শক্তি, এরকম একটা হিসাব আছে না নেই? আমার এটা খেয়াল নেই এখন। তো হুজুর পাক নাউজুবিল্লাহ, হুজুর পাক একা যদি দাঁড়িয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি উল্টো দিকে দাঁড়িয়ে যায়, হাবিবুল্লাহর হাইবাত জালালে সমস্ত মানুষ কাঁপবে। একবার জোরে বলেন সুবহান। মানুষকে তো বলতে হবে, হ্যাঁ আল্লাহ পাক তো দেখাচ্ছেন, আল্লাহ পাক তৈরি করছেন সিচুয়েশন। দেখো আমার বান্দারা যারা সত্যিকারের বান্দা ছিল তারা কেউ ভয় খেত না। কেন ভয় খাবে, কেন ভয় খাবে? যখন আমর ইবনে আব্দে বাদকে হযরতে আলী হুজুর কতল করেছিল, কতল করে তারই কি জুমলা বলেছিল দুনিয়ার মানুষ লাতুজ্জার মাননেওয়ালা যদি এত গরম দেখায়, আমরা আল্লাহকে মাননেওয়ালা আমাদের গরম কত হবে। দুটো পাথরের মাবুদকে মেনে যদি তার এত গরম হয়, তাহলে আমরা রব্বুল আলামিনকে মানি, তাহলে আমাদের কত গরম হবে। কথা বুঝতে পারছেন না? এই মাথায় ঢুকলো কি বললাম? বলে এই কাগজটা আমার মাবুদ, এই কাগজকে মাবুদ মনে করে যদি তার এত গরম হয়, এত হই হই করে, তাহলে আমরা গোটা পৃথিবীর মালিক, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, সমস্ত কুল জাহানের মালিক আল্লাহকে মানি আমরা, তাহলে আমাদের গরম কত হবে। ঢুকছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর বলে আমি পাহারা দেব, বলে নিয়ে বললেন আমাকে মেরে তারপর তো হুজুরের কাছে যাবে। আবু বকর সিদ্দিক হুজুর বললেন যে আমাকে কেউ মারতেই পারবে না, আমাকে মেরে যাবে তো, কারো মায়ের লাল নেই যে আমাকে মারবে, আমাকে মারলে তো হুজুরের কাছে যাবে, আমি পাহারা দিচ্ছি রাসূলুল্লাহর। একবার জোরে বলে। তাই হযরত আলী হুজুর বলে আমার থেকেও বেশি সাহস হযরতে আবু বকর সিদ্দিকের। একবার জোরে বলেন মুসলমান। সেই আবু বকর সিদ্দিক এত ইজ্জতওয়ালা, বেশি মহব্বত, বেশি সাহস, বেশি দান, আল্লাহ পাক তিনাকে বাদাল আম্বিয়া খায়রুল বাশার করে দিয়েছে। একবার জোরে বলেন। আপনাদেরও দিলে যত ভয় কমে যাবে, যত সাহস বাড়বে, যত নবী করবেন, যত আপনার দিলের মধ্যে তাকত পয়দা হবে, যত লোভ লালসা ছেড়ে দেবে, তত হুজুর পাককে আল্লাহ মহব্বত আপনার অন্তরে পয়দা করে দেবে। একবার জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে হুজুর পাকের গোলামি করেন। আজ সুযোগ এসেছে আল্লাহ পাওয়ার, এখান থেকে আল্লাহ চেয়ে এলেন, হুজুর পাকের মহব্বত নিয়ে যান, হুজুর পাক পেয়ে গেলে আল্লাহ পেয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আসেন সেই আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিই। কেন আমি তো শেষ মুনাত করবো নাকি, তারপরে কেউ আছে, তাই একটু সালাম ক্যাম্প দিই, দিয়ে বসে একটু চাঁদা খুলে ফেলেছে খাতা, চাঁদা তুলে দোয়া ইয়া নবী সালাম এটা লেলি। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন
নবীদের সারদার করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম ইয়া রাসূল আমার নবী যখন যায় মদিনায় বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ থেকে মোর বিদায়, কখন যাব সোনার মদিনায়। ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াত। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন করে। ইয়া নবী ইয়া রাসূল নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির নাতি দুজনা হাসান হুসাইন আনহুমা। ইয়া নবী সালাম মাশাআল্লাহ। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগালুল্লাহ বিকামালিহি কাশাবাতু জাবি জামালিহি সানাতু জামিউ খশালিহি সাল্লাল্লাহু আলাইহি দরসিক আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله মাশাআল্লাহ। এইরকম হ্যাঁ হুজুর পেয়ে গেছে, বাস হুজুর এসে গেছে, এবার জেকে রাসূলুল্লাহর হবে। চিল্লে চল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। হুজুর পাক বলেছেন, হ্যাঁ কিতাবের মধ্যে এসেছে, হ্যাঁ রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। রিয়াকারের নামাজ কবুল হবে? লোক দেখানি নামাজ কবুল হবে? লোক দেখানি দাড়ি কবুল হবে? লোক দেখানি কোন ইবাদত কবুল? কিন্তু লোক দেখানি দরুদ কবুল হয়ে যাবে। আপনি চিল্লে চিল্লে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর লোক যদি বলে গায়ে লোক দেখে দেখে দরুদ পড়ছে, রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। যত রকমের ইবাদত আছে আমি বললাম সন্দেহ আছে, কবুল হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু যে নবীর জিকির করছি সেই নবীর উপরে দরুদ পড়লেই আল্লাহ কবুল করে নেয়। দরুদ মোমেনের জীবনে বেরিয়ে গেলে আল্লাহ কবুল করে নেয়। শুধু মোমেনের জীবনে দরুদ বেরিয়ে গেলে
না রিয়াকারের দরুদ আল্লাহ কবুল করে নেয়। হুজুর পাকের মহব্বত রাখেন, ভালোবাসা রাখেন। মাহমুদপুর, মাহমুদপুর, মাহমুদপুর হুজুর পাকের মাকামে মাহমুদ হবে। মাহমুদপুরের মানুষ কিয়ামতে যদি মাকামে মাহমুদ আলা মুস্তাফা হুজুর পাকের সাফায়াত পেতে চাও, খুব হুজুর পাকের তারিফ করো, বলেন ইনশাআল্লাহ। মেহনত মুজাহাদা করেন, হুজুরের ভালোবাসা মহব্বত রাখেন। সংক্ষেপ করে দিলাম, আপনারা কিছু কিছু করে চাঁদাপত্র দিতে হবে, আগে বসে জলসা হবে। কথা ঠিক না ভুল বলেন? ইনশাআল্লাহ। কত চাল লাগবে? কি কি ওই খিচুড়ি করেছে? যেটা শক্ত খিচুড়ি ওইটা না পাতলাটা? গোশ দিয়েছিস? গোশ লাইন খুব খারাপ। হ্যাঁ এই সব পানি ঢুকে গেছিল। হ্যাঁ আপনাদের পানি ঢুকেছে? আল্লাহ বলছেন কি জানেন কোরআন শরীফে, যে আমি তোমাদের ফসল ধ্বংস করে দেবো। কি বলছে? আল্লাহ বলে পরীক্ষা করছে, তোমরা ঘেবড়ে যাচ্ছ কেন? আল্লাহ বলছেন যে আমি তোমাদের ফসল ধ্বংস করে তোমাদের পরীক্ষা করব। খবরদার নিরাশ হয়ে যাওনি, সবর করবে, আমি আল্লাহ আবার দেবো। খবরদার মুখ দিয়ে উল্টো পাল্টা বলে দিলে গুনাহ হয়ে যাবে। আয় কি হলো আমাদের, কি হয়েছে? কিচ্ছু হয়নি, হুজুর পেয়ে গেছে, আবার কি চাও? আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ কাকে দিয়েছে? ফসল নিয়ামত সবচেয়ে বড়। হ্যাঁ শরীর সুস্থ হয়ে যাওয়া এটা বড়, সবচেয়ে বড় নিয়ামত। বাপ মা সবচেয়ে বড় নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত কি? আরে তোমার নবী পেয়ে গেছে, আবার কি? ইনশাআল্লাহ ধৈর্য ধরেন, আল্লাহ এরপরে এমন দিয়া দেবে যে যা লুস্কানো হয়েছিল পুরা তুলে দেবে। আল্লাহ কাদিরে মুতলাক, মিলিয়ে দেখে নেবেন, যা লুস্কানো হয়েছে দেখবেন আগের বারে সব আল্লাহ পূরণ করে দিয়েছে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিরাশ হবেন না, খবরদার উল্টো পাল্টা বলবেন না, আল্লাহ পাকের উপর ভরসা রাখবেন। যাক, হুজুর পাক কসম খেয়ে বলেছেন 3 বার, দানের মাল কমে না, দানের মাল আল্লাহ বাড়িয়ে দেয়। কথা ঠিক না ভুল বলেন? ওই লোকটার সঙ্গে আমার মদিনা শরীফে দেখা হয়েছিল। ও দামাম থেকে আমার সাথে দেখা করতেছে। দামাম, তুমি যাওনি আর বাইরে? দামাম থেকে দেখা করতে এসছি আমি। এখন সরে যেতে বলেন, এখন হুজুরের খেয়ালে আসি। দেখা হলো, কি দেখা হয়নি? যাই হোক, আল্লাহ কবুল করেন। এই চাল কত লাগবে? 70 কেজি চাল একজন দেন। কে দেবে? হাত তুলে বলেন, আমি 70 কেজি চাল দিয়ে দেবো। বলেন। হ্যাঁ, কে দেবে? এত জেকের করলো, এত আসুন আসুন, দেখি বিসমিল্লাহ। 70 কেজি চাল কত হবে? 2500-3000 টাকা। এ তো ঘরোয়া চাল, ওই ভাত যেগুলো খান, এই তো খিচুড়ির চাল, আবার ঘন্ট বসে খান হবে। বলেন কে দেবে? কে দেবেন? 70 কেজি চাল। নারায়ে তাকবীর। ওই জন্য মুখ বন্ধ করে তাকবীর, নারায়ে তাকবীর। ভাগ করতে হবে নাকি? ভাগ করে নারায়ে তাকবীর। বলেন কে দেবেন? বলেন কে দেবেন? বাইরে থেকে কারা এসেছেন? হাত তুলে দেখেন তো, অন্য গ্রামের লোক। উঁচু করো, হাত নামান। গ্রামের লোক দেন তো। গ্রামের লোক কই? গ্রামের লোক আছে মাশাআল্লাহ, কিন্তু যেন মনে হচ্ছে বাইরের লোক বেশি। বলেন কে দেবে? দেন না, একজন দিয়ে দেন, আল্লাহ খুশি হবেন। দেন, কে দেবে? 70 কেজি চাল দেন। হ্যাঁ না না, ভাগ ভাগ নাই, পুরো দিতা। বড় লোক আছে তো? বড় লোক নেই? পয়সার লোক দেবে 70 কেজি। 2500 টাকা কোনো ব্যাপার? বড় লোকদের কাছে দেন, কে দেবে? 1 বছর সময়। বাবজান, বাবজান দিবে ইনশাল্লাহ। দেখেন না, আল্লাহকে চাইলে আমি কি বললাম, আল্লাহকে চাইলে সঙ্গে সঙ্গে দেবে, নাহলে একটু পরে দেবে, নাহলে ওর থেকেও বেশি দেবে।
ওর থেকেও ভালো দেবে, ওর থেকেও ভালো দেবে। যেটা চাইছো ওটা নয়, ওর থেকে ভালো। বলেন কে দেবে? তো বাড়ি এখানে না, মারাকপুর। এখান থেকে মারাকপুর অনেক দূর তো। ফোন নম্বর দিয়ে দাও, ফোন নম্বর নিয়ে এলাম। কি নাম? রাজিবুল ভাই, আলামিন ভাই, দুজন মিলে 70 কেজি চাল দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দিয়ে দিলেন। নম্বরটা দিয়ে দাও কিছু। চেনে তো? হ্যাঁ, ও চেনে। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানি। ও খেদমত করে ইসাল সাহেবের সব। হয়ে গেল চা, বাবজান হয়ে গেছে চা। ডাল কত লাগবে? ডাল 30 কেজি ডাল 3000 টাকা। কত দাম? তোমার আব্বু কই? আগের পরিচয় হয়েছিল না? আপনার রেডি হন, পয়সা নেবো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমি শুনিনি তো এটা। কি করে এনতে পারবেন? শহীদ হয়েছে, সব আল্লাহ মিলিয়ে দেবে, চিন্তা করেন না। আল্লাহ ওইভাবে মত রেখেছেন। সবাই দোয়া চান এনার ছেলের জন্য, আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ জান্নাতুল ফিরদৌস নসিব করেন। আমাদের মাই মুরব্বি যারা চলে যাচ্ছেন, আমরা কি অন্য ধর্মের লোক? আমরা মুসলমান তো। শুধু একটু অপেক্ষা, ইনশাআল্লাহ জান্নাতে আমরা একসাথে থাকবো, এক জায়গায় থাকবো ইনশাআল্লাহ। আমি বলি, বের করে রাখেন, ভুলে যাবেন না। ডাল লাগবে 10 কেজি করে ডাল দেন। 3 জন 30 কেজি ডাল দেন। কে দেবে? হাত তোলেন। আল্লাহ। আব্বা আম্মা দুজনেই চলে গেছে? আব্বা যারা আছে, আম্মা ইন্তেকাল হয়ে গেছে। দাদু যান, দাদি যান, নানা যান, নানি যান, শ্বশুর শাশুড়ি, আম্মা যান দুনিয়া থেকে চলে গেছেন। ইনাদের সব মাগফিরাতের উদ্দেশ্যে 35 কেজি ডাল দিবে। নারে তাকবীর। সবাই দোয়া চান, আল্লাহ পাক হামেশার জায়গায় সবাইকে শান্তি দান করেন সকল। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কি নাম ওনার? আব্দুল করিম, আব্দুল করিম সর্দার। কোন একটা আবিয়ে হয়ে গেল মাশাআল্লাহ। ডাল। তেল কত লাগবে? তেল কেন তেল লাগবে? অত টাকা তেল লাগবে? দু টিন তেল লাগবে। 2 টিন তেল লাগবে 30 কেজি। 1 টিন করে দুজন 2 টিন দিতে পারবেন? আল্লাহ সে দেন। আপনি যদি পয়সা ইজাফা করতে চান, পয়সা যদি বাড়াতে চান, দান করতে হবে। দানের মাল কমে না, দানের মাল বেড়ে যায়। আর যত একড়ে একড়ে গিট বাঁধবে না, তত কমে যাবে। আর যত দেবে আল্লাহ রাস্তায়, তত আল্লাহ বরকত দেবে। আমি নাম করার জন্য বলছি, আমি কোনো জলসায় খরচা লিই না, বলি না, জমা লিই না, খরচা বলি না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পকেট থেকে বের করি 50,000, 60,000, আল্লাহকে সাক্ষী রেখে বলছি। নজরানা সুন্নাত, আমি ইশারাও বলিনি, ইঙ্গিতও দিইনি। হ্যাঁ, 15,000 টাকা দেবে, জীবনে আমি বলিনি, কোনো কেউ বলতে পারবে না। হ্যাঁ, এমনি যখন খুব চাপাচাপি করে দাওয়াত, আমি লোবো না, আমি 50,000 টাকা লাগবে, মিছিমিছি করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বুঝছেন? আমি ইশারা ইঙ্গিতে কারো কাছে পয়সা চাই না, আমারটা নজরানা। আর যদি ল্যান্ড টাকা, ওটা রাস্তা খরচা, নজরানা ওটা হবে না, রাস্তা খরচা হবে। নজরানা যে যা দেয় পকেটে, এটা সুন্নাত। নজরানা কি বলেন? সুন্নাত।
আমি আপনাদের সামনে আমার নাম করার জন্য বলছি, আমি শুধু আপনাদের বুঝাবার জন্য বলছি। এত টাকা আল্লাহ বরকত কি করে দেয়? কি করে দেয় বল? আবার আমি জীবনে কত জলসা যে ফ্রি করেছি, 1 টাকাও দেয়নি আমার। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে কথা বলে জীবন বন্ধ, 1টা টাকা দেয়নি। চলে এসছে, আমি বলি উনি কই আমার টাকাটা কই, দেবে না বলেন, চলে এসছে। তো ওইটা ব্যাপার নয়, আল্লাহ যখন দেবে বরকত হবে কি করে? টাকা দিতে হবে। আল্লাহকে যত দান খেরাত করবে আল্লাহ রাস্তায় যত দেবে, আল্লাহ তোমার, আল্লাহ গানি অন্তুমুল ফুকারা, আমরা ভিখারি, আল্লাহ হচ্ছে ধনী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যখন ফকির হয়ে যখন আল্লাহ রাস্তায় দেবে, আমার আল্লাহ তোমাকে দেবে। একবার জোরে বলেন। অতএব দিবেন, দান খেরাত করবেন, দান খেরাত করবেন। আস্তাগফিরুল্লাহ। বলেন কে দেবে? লাইভ চলছে নাকি এখনো? লাইভ বন্ধ করে দাও। একটা কথা বলে ফেললাম এক্ষুনি, ওইটাও কেটে দিয়ে দিতে পারে, আল্লাহ মাফ করে। এসব বদমাইশ, সব বদমাইশ, কেটে দিসনি। এরাই তো ঝগড়া লাগাচ্ছে। দেখেন মৌলানারা কি আল্লাহ রাসূলের কথা বলেন, সব কথা বলে নিয়ে, শোনেন না, সব কথা বললো, 2 ঘন্টা আল্লাহ রাসূলের কথা বললো, আর যখন একটু দুনিয়াদারি কথাবার্তা বলছে ওইটুকুন কেটে শুধু দিয়ে দিচ্ছে। আর মানুষের কে মারলো গো? এ মারো নে, বিয়াদব কোথাকারে। বলেন কে দেবে আল্লাহকে খুশি করার জন্য? দেন, বলেন। কি বললাম, কি চাইছিলাম? তেল, তেল কে দেবে বলেন? 1-3 করে 2-3 তেল দেন। আছেন কেউ? হাসেন না, হাসছেন কেন? বলেন। হ্যাঁ, ও মাশাআল্লাহ, লিয়াকাত আলী মন্ডল, আমার বাপজান 1 টিন তেল দিবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। আরেকজন কেউ আছেন নিচে থেকে হাত তুলে বলেন। দেন, আল্লাহ খুশি হবে। 2000 দিলে আল্লাহ 20,000 টাকা দেবে। আল্লাহর কসম দেবেন, সন্দেহ নেই। আমরা মুসলমান তো, আল্লাহ যখন বলেছেন দেবেন, আর কোনো সন্দেহ রাখা যায়? 2000 টাকা তেল দেন, আল্লাহ 20,000 টাকা বরকত দেবে। হবেই হবে, 100% কোনো সন্দেহ নেই এর মধ্যে। 1-এর 10, 1 টাকা দিলে 10 টাকা, 10 টাকা দিলে 100 টাকা, 100 টাকা দিলে 1000, 1000 দিলে 10,000, 10,000 দিলে 1 লাখ, 1 লাখ দিলে 10 লাখ, 10 লাখ দিলে 1 কোটি। 10 লাখ দান করে আল্লাহ 1 কোটি টাকা ফেরত দেবে। আল্লাহ বলছে আমার সঙ্গে যারা তিজারতি করে তারা কোনোদিন লুসকান হয় না, নাফাই নাফা, মুনাফাই মুনাফা। একবার জোরে বলেন বলেন কে দেবে? 1 টিন তেল দেন। দেখেন ইনারা যারা বাইরে থেকে এসছেন, ইনাদের গ্রামে জলসা আছে, ইনারা সব আদা করে বসে আছে। আপনারা দেন, আপনাদের গ্রামের জলসা, আপনারা আপনাদের পাড়ার জলসা, আপনাদেরকে চালাতে হবে, না চলবে কি করে? বলেন কে দেবে? গোপন দান 2000 টাকা, ওই 1 টিন তেল হয়ে যাবে তো? 2000 টাকা, 2100-2200 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ। 2000 টাকা 1 টিন তেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, হয়ে গেল মাশাআল্লাহ। তেল হয়ে গেল, চাল হয়ে গেল, ডাল হয়ে গেল, তেল হয়ে গেল। আলু লাগবে 1.5 বস্তা না 1 বস্তা? 1.5 বস্তা আলু লাগবে। প্রথমে অর্ধেক বস্তা দেন, 25 কেজি। হাফ বস্তা কে দেবে? এখন ও বাবজান, কি নাম আপনার? শেখ আব্দুল রাকিব, ও আব্দুল হাকিম, শেখ আব্দুল হাকিম আমার বাবজান আধা বস্তা আলু দিবে। নারায়ে তাকবীর। 1 বস্তা কে দেবে? আলুটার দাম বেশি, 1700 টাকা, 1500। এর এত আলুর দাম থাকে না, 300-400 টাকা করে থাকে তো আলুর দাম। ব্যতিক্রম একটু হয়ে গেছে, দেন আল্লাহ খুশি। 1 বস্তা আলু দেন। একটা বেজে গেল। সকলে
তিনবার সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, তিনবার দরুদ শরীফ তেলাওয়াত করতে থাকেন। আর একটুখানি চাঁদা তুলে দিই, এগুলো আপনার তেলাওয়াত করতে থাকেন, এমনি বসে থাকেন না, তেলাওয়াত করেন। আচ্ছা, এক বস্তা আলু লাগবে, কে দেবে এক বস্তা আলু? তোলেন না হাত। ওই তো, কি নাম আপনার? শাহাদাত মন্ডল, আমার ভাইজান এক বস্তা আলু দিবে। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেল, আলু হয়ে গেল। আচ্ছা, গোশটা, পেঁয়াজ আদা রসুন তোমার কিনে নেবে। গোশ কত? এবারে কত গোশ দিয়েছো? 60 কেজি গোশ। 60 কেজি গোশ লাগবে, 60 কেজি গোশ লাগবে। 5 কেজি গোশের দাম কত? 200 টাকা করে কেজি। ও না, এ করবেন, গরু কিনবে কচি, 12,000 টাকার গরু কিনবে, দেখবে 60 কেজি 200 টাকা করে, 200 টাকা 12,000 টাকার গরু কিনলে 60 কেজির বেশি গরু হবে, গোশ হবে। 12,000 টাকা যে একটা 12-14,000 টাকা যে একটা গরু কিনা যায় না, 60-70 কেজি গোশ হয়ে যাবে। আর 200 টাকা করে উত্তর পড়বে। দেন, আল্লাহকে খুশি করে 1000 করে টাকা দেন, 12,000 টাকা দেন, বলেন আল্লাহ খুশি হবে। এক 1000 টাকা হলো, কে দেবে? জাহিরউদ্দিন সর্দার 1000, নারে তাকবীর। 2000, আনিসা খাতুন 1000, নারে তাকবীর। 3000, মুক্তা খাতুন, মুক্তা খাতুন 1000, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। তোমার নাম কি? শেখ হারুনুজ্জামান, ক্যাশ 1000 টাকা দিয়েছে, নারে তাকবীর। 5000 টাকা হলো, 5000। আর কে দেবে? শাকির মোল্লা 1000 টাকা, নারে তাকবীর। 6000 টাকা। সানিয়া খাতুন 1000, নারে তাকবীর। 8000, 8000। আর কে দেবে? আপনারা কি কসম খেয়ে বসে আছেন? এখানে গ্রামের লোকও তো আছে, আমি তো দেখে নিয়েছি হাত তুলিয়ে। আর তেল হবে না, ওই টাকার গোশ দিতে বলবো, ওইটা 2000 টাকা দিতে বলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিলাম, এটা 2000 টাকা ধরে নিলাম। কত হলো আমাদের? 10,000, নারে তাকবীর। রেহেনা বিবি 1 টিন তেল দিচ্ছে, ওইটা আমরা গোশের ধরুন 2000 ধরে নিচ্ছি, উনি তেল দিক, নারে তাকবীর। আচ্ছা, মাশাআল্লাহ, কত হলো? 10,000 টাকা, 10,000 টাকা। আর কে দেবে বলেন? বসেন না, ওই তো চেয়ার আছে। আর কে দেবে বলেন? 10,000 টাকা। আর 2000 টাকা, 2-3 হাজার টাকা দেন। আচ্ছা, ওটা থাক, আপনি 500 টাকা দেবেন বলেন। কই? আপনার ব্যাটের নাম কি? যিনি ইন্তেকাল হয়ে গেছেন? ইন্তাজ সর্দার ইন্তেকাল হয়ে গেছেন। মন্তা সর্দার, তিনার নামে 500 টাকা দিলেন, নারে তাকবীর। 10,500। গোপন দান 2000 টাকা, নারে তাকবীর, নারে তাকবীর। 12,500। একজন 500 টাকা দেন। এই কবির দিয়ে দিচ্ছে, কবির ভাই, আমার কবির ভাই 500 টাকা দিচ্ছেন, দিয়ে 13,000 টাকা করে, নারে তাকবীর। আল্লাহ কবুল করে। হ্যাঁ, আপনার মাইক কত? প্যান্ডেল ফ্যান্ডেল সব আপনার? টোটাল কত? তো কমই নিয়েছে, ভালো হয়েছে। অত টাকা খরচা না করে যেমন আওকাত সেরকম করবো, কথা ঠিক না ভুল বলেন? আমার লাল চা খাবার আওকাত, আমি কেন কফির দিকে মাথা মারতে যাবো? যেমন আওকাত সেরকম, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আল্লাহ পাক
চকচকে দেখে পছন্দ করে না, আল্লাহ পাক দিল দেখে। কি দেখেন? অন্তর। তুমি খারাপ দিলে 10 লাখ দান করলে, আর ভালো দিলে একজন 10 টাকা দান করলো, তোমার 10 লাখের থেকে 10 টাকায় আল্লাহ বেশি খুশি হয়ে গেল। নিয়ত, পিওর নিয়ত দেখতে হবে, কোয়ালিটি। তো এগুলো কিন্তু ব্যাপার নয় যে এই উপরে তেল পড়লে গেছে বড় জলসা নাই, না না, এটা না। নিয়ত ঠিক থাকলে হবে, আল্লাহ কবুল। 13,000 টাকা মোট টোটাল খরচা, সব নিয়ে 5,000 টাকা কেটে গোপন দান। গোপন দান 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর তুমি কত টাকা দেবে? মাসুম মন্ডল 2,000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 7,000 টাকা হলো, আল্লাহ কবুল করে। আর কি আছে? ওনারা বলছে না, তুই নিজে নিজে বলছিস। তাজউদ্দিন সর্দার না সরকার, তাজউদ্দিন সর্দার 2,000 টাকা। নারায়ে তাকবীর। 9,000 টাকা। আর কে দেবেন? নিচে থেকে একজন 1,000 টাকা দেন না, তাহলে 10,000 হবে। দিল ইসারুল মন্ডল, ও মাশাআল্লাহ, 2,500 টাকা। নারায়ে তাকবীর। 11,500। আর কে দেবেন? একজন 500 টাকা দেন, 12,000 হবে। কে দেবে? ওই তো আমার বাপজান, কি নাম উনার? মুস্তাকিম, মুস্তাকিম মন্ডল, আমার বাপজান 500 টাকা লেখেন। নারায়ে তাকবীর। কত হলো? 12,000। মাগফিরাতের জন্য গোপন দান 3 ভাই মিলে 5,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 17,000 টাকা। একজন 2,000 টাকা দিয়ে এটাকে পুরো 20,000 করে দেন। জাহাঙ্গীর মোল্লা 2,000 টাকা। নারায়ে তাকবীর। 20,000 টাকা হয়ে গেল। সিমরিন খাতুন আর মুক্তা খাতুন, এই মুক্তা খাতুন সে আগেরটাই নাকি? এই দু বোন, মা বোন মিলে, ছোট ছোট মেয়ে বোন নাকি, বাচ্চা মেয়ে, এই মেয়েরা, এই কচিরা 10 কেজি পেঁয়াজ দিবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। হয়ে গেল, বাস শেষ। চাদর ঘুরিয়ে শাহিন সর্দার 2,000 টাকা দেবে। নারায়ে তাকবীর। এটা গরুতে 13,000 ছিল, 15,000 হয়ে গেল। 15,000 গরুর হলো, ওখানে 20,000, কত হয়? 35,000। আর চাল, ডাল, হেন তেন এগুলো আল্লাহ পাক দিয়ে দিলেন। হ্যাঁ, যে যা বললেন আমাকে হাওয়ালা উকিল করেন। আর আপনাদেরকে চাদর নিয়ে যাচ্ছে, আপনারা যদি 10 টাকা 20 টাকা দিতে চান আপনারা দেবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। হ্যালো, এই তো দিচ্ছে। ওই তো পেছনেও দিচ্ছে, আপনারা সামনে দিলে যাও না গো। সকলে আমার সাথে সাথে তওবা পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি আমার জীবনের সমস্ত জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, জাহিরি বাতিনি, সমস্ত রকম গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার মুজাদ্দিদ জামান দাদা পীরের সিলসিলার বায়াত হতে চান, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের সিলসিলার বায়াত গ্রহণ করেন। আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর ও মুর্শিদ হযরত মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলা ও মতাদর্শের বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করেন। সকল আল্লাহু আমিন।
আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কিছু কিছু করে সব দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम सिर्फ बसर हो या नबी या सिर्फ, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। जिब्रील ये बोले एक तारा देखा, जिब्रील ये बोले एक तारा देखा, फरमाया नबी ने ओ तारा मैं था, फिर तायर सिदरा खुद सोच रहा हो, फिर तायर सिदरा खुद सोच रहा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो, तुम सिर्फ बसर हो या नूर खुदा हो, तुम आखिर क्या हो या नबी, तुम आखिर क्या हो। अल्लाहुम्मा अल्लाह। স্যার দোয়া করে দিচ্ছি, সবাই ইজাজত দিচ্ছেন বাপেরা, দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক যে যা পড়েছে রহমত করে কবুল করুন। আল্লাহ আমার আগে উলামা হযরত ওয়াজ নসিহত করেছে, পছন্দনীয় কথা আমিও বললাম, আল্লাহ পছন্দের কথা কবুল করে রহমত করে সাবধান করুন। জলসা কবুল করেন আল্লাহ পাক, এই ওয়াজের মাহফিল কবুল করলেন আল্লাহ। যারা দান খেরাত করে কবুল করেন, যারা ওয়াজের মজলিসে যোগদান করলেন দূর দূরান্ত থেকে কবুল করেলেন আল্লাহ। যেসব টাকা পয়সা খরচা হলো কবুল করেলেন, কমিটি ভাইদের খাটাখাটি কবুল করেলেন আল্লাহ পাক। যেসব মেহমানদারির জন্য মেহমানদারি ব্যবস্থা করে কবুল করে রহমত করে সাবধানকে জলসা কবুল করে সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলে আকায়ে নামদার মুআক্কিরে মওজুদা তাজেদারে মদিনা দুলহায়ে মদিনা পিয়ারা নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের পাক দরবারে সাফ করে পৌঁছান। হুজুরের আলা ওলাদ আম্মা জান সাহাবায়ে সাহাবিগণ তাবিঈন তাবিঈন আইমাইতে মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গদের হুজুরদের দেওয়া সাফ ওলি দরবেশ গওস কুতুব আব্দুল আহাদ জাহেদ আপনার মাহবুব পিয়ারা বান্দা যারা দুনিয়াতে সকলের পাকে সাফ করুন। খাস করে সওয়াব ইমামে হাসান হুজুর হুসাইন হুজুর আম্মা ফাতেমা হুজুর সাফ, তরিকার ইমাম মাযহাবের ইমামগণ হুজুরদের দেওয়া সাফ করুন। খাস করে সওয়াব মুজাদ্দিদ জামানের দেওয়া সাফ, নবীন সিদ্দিকিন সুহাদা সালিহিন জিন ইনসান ইমানদার মত আল্লাহ পাক तमाम বিশ্বের ওলিয়া আউলিয়া যারা চলে সকলের পাকে সাফ, কাদেরিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদ হানাফি শাফি মালিকি আহমদ হুজুরের সিলসিলা শায়েখ তিনার মুরিদ মুতাকিদিন যত চলে সকল। খাস করে আল্লাহ যে যে গ্রাম থেকে নগর বস্তি থেকে এসে ওয়াজের মজলিসে যোগদান করেছে তাদের আশা বসা কবুল করে নিয়ে তাদের গ্রামের সমস্ত কবরবাসীদের পাকে সাফ করে পৌঁছে দেন আল্লাহ পাক। যে গ্রামে আমরা বসেছি মাহমুদপুর, এই গ্রামের আশেপাশে আস্থানে গোরস্থানে কর্মস্থানে লাইনে লাইনে কাতারে কাতারে যারা চির বিদায় নিয়ে চলে গেছেন সকলের পাকে সাফ করে। খাস করে আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেকের জওয়ান বেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ। অনেকের আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, আব্বা জান চলে গেছে, শ্বশুর চলে গেছে, শাশুড়ি চলে গেছে, নানা জান নানি জান মামা জান মামি জান খালা জান খালু জান আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে তাদের সকলের রূপাকে সাফ করে পৌঁছে আল্লাহ। সেই কবর দিয়ে চলে এসেছি আমাদের আত্মীয় স্বজনের, আর খবর পাওয়া যায়নি কি হালতে তারা কবরের মধ্যে আছে।
আল্লাহ আপনি কবর জান্নাতের টুকরা করে দেন, বেহেশতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আপনার কাছে বলবো না তো আমরা কার কাছে বলবো? আপনি ছাড়া আমাদের আর কেউ নেই। আল্লাহ আপনি আমাদের হাত কবুল করে নিয়ে হিদায়াত করে দেন, আর মুজদাদের কবরগুলোকে জান্নাতের টুকরা করে দেন। আল্লাহ আপনি আমাদের হাত ফেরত দেবেন না, আমাদের সকলকে আপনাকে পাওয়ার জারিয়া হুজুর পাকের গোলামি দান করে দেন। আল্লাহ আপনাকে পাওয়ার কদম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক আমাদের দান করে দেন। আল্লাহ হুজুরের মুবারক কদম আমাদের জড়িয়ে ধরার তৌফিক ইনায়াত করে দেন। হুজুরের সাহাবারা যেভাবে আপনার মহব্বতে, আপনার হাবিবের মহব্বতে যে সাহসিকতার সাথে দিন ইসলামের খেদমত করেছে, আমাদের সকলকে সেই সাহসিকতার সঙ্গে দিন ইসলামের খেদমত করার তৌফিক ইনায়াত করে। তিনি যেরকম লোভ লালসাবিহীন দুনিয়াদারি করেছে, আমাদের সকলকে লোভ লালসাবিহীন দুনিয়াদারি করার তৌফিক ইনায়াত করে। আল্লাহ অনেকে কঠিন কঠিন বিমারে আছে, বিমার থেকে শেফা দেন। আল্লাহ আল্লাহ পাক বাচ্চারা পড়াশোনা করে এলেমে তারাক্কি দান করেন। আল্লাহ অনেকে চাকরি করে, চাকরির ব্যবস্থা করে, সুপাত্র আল্লাহ অনেকে আল্লাহ পাত্রী আছে, সুপাত্র ব্যবস্থা করে দেন। অনেকে ঋণগ্রস্ত, ঋণ মুক্ত করে দেন। আল্লাহ এবারে সব ব্যবসা জমি জায়গায় সব চাষবাস বন্ধ হয়ে গেছে। আল্লাহ আপনি জানেন, আল্লাহ এনাদের জানটাকে ভরিয়ে দেন। আল্লাহ আল্লাহ দ্বিতীয় বছরে খুব বরকত দেন। আল্লাহ খুব বরকত দেন। আল্লাহ পাক আপনি আসান করে দেন, হালাল রুজিতে বরকত দেন, সুদ থেকে বাঁচান, লোন থেকে বাঁচান, লটারির টিকিট থেকে বাঁচান, পণ থেকে বাঁচান, হারাম মাল থেকে বাঁচান, হালাল খাদ্য, হালাল রুজি, হালাল পেশা, হালাল চাষাবাদ আমাদের সকলকে করার তৌফিক ইনায়াত করুন। আল্লাহ পাক আল্লাহ পাক অনেক মানুষ বসে আছেন, আলেম উলামা বসে আছেন, আল্লাহ পাক ছেলে হারিয়ে বসে আছেন, মা হারিয়ে বসে আছেন। আমার মা বোনেরা, মেয়েরাও সব কিছু কিছু করে সব দান খয়রাত করলেন। আমার মা বোনেরা তারাও সব পর্দার আড়ালে হাত তুলে বসে আছেন। যারা দান খয়রাত করলেন, যারা অদা করলেন, যারা ক্যাশ পয়সা দিয়ে দিলেন, যারা জান্নাতের বাগান সাজিয়ে বসে রইলেন, যারা এই পর্দার আড়ালে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে, হ্যাঁ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন, আল্লাহ কাউকে আপনি তাড়িয়ে দেবেন না, হাঁকিয়ে দেবেন না। সকলার মনের নেক নিয়ত, নেক আশা, নেক আরজুকে আপনি পুরা করেন। আল্লাহ আপনি পুরা করে দেন। আল্লাহ আপনি তো বড় দয়াময়। আল্লাহ আপনি তো কুন ফায়াকুনের, আপনি কুন বললে সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, যা যা পেরেশানি আছে আপনি শুধু এবার কুন বলে দেন, সব পেরেশানি দূর হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আপনি আমাদের হকে কুন বলে দেন। আল্লাহ আল্লাহ আমাদের বেলায় আপনি কুন বলে দেন। আল্লাহ আপনার হাবিবের রাসূলায় আমাদের প্রতিটা নেক হকে আপনি কুন বলে দেন। আল্লাহ আপনার হাবিবের রাসূলায় দোয়া কবুল করেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে আমাদের মেরে দেবেন না। কলমা পড়তে পড়তে মওত দিবেন, সেজদা হালতে মওত দিবেন, আপনার হাবিবের জিকির করতে করতে মওত দেবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার অবস্থায় আমাদের মওত নসিব করে দেন। আল্লাহ মওতের যখন সময় হয়ে যাবে, জিসম থেকে রূহ পারওয়াজ যাওয়ার যখন করিবি অবস্থা হয়ে যাবে, আমাদের মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক দিদার আমাদের প্রত্যেকের নসিব করে দেন। আল্লাহ আপনাকে দেখার কাবিল বানান। যখন আপনি পর্দা তুলে দিদার দেবেন, আল্লাহ পাক আপনার দিদারের আমাদের সকলকে কাবিল বানিয়ে দেন। আল্লাহ সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন পাকের বরকত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জুতোর ওসিলাতে আপনি হুজুরের উম্মতের দোয়া কবুল করলেন। আল্লাহ আপনার সবচেয়ে বড় নিয়ামত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উটের পিঠে চড়ে বেড়াতেন, সেই উটের পা যে মাটিতে পড়তো, সেই মাটির ওসিলে আমাদের দোয়া কবুল করলেন। আল্লাহ আপনার হাবিব যে গাধার পিঠে বসে থাকতেন, সেই গাধা যেখানে পিশাব করত, সেই পিশাব যে মাটিতে ছিটকে পড়তো, সেই মাটির ওসিলায় গুনাহগারদের দোয়া আপনি কবুল করলেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা আলা আলি সাইয়্যিদিনা
हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी गैरुल्लाह नूरे मोहम्मद सल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু দেরি হয়ে গেল, 19 মিনিট, মাফ করে দেবেন। সকলে লাইন দিয়ে বসেন, তাবারক খেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। উলামায়ে হযরত একের পর এক নসিহত করেছেন। নগণ্য গুনাহগার মুজাদ্দিদ জামান দাদা পীরের দরবারের জুতো বাবা গোলাম, আল্লাহ আমাকেও দু চার কথা বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। এই দেখো কত বড় বিয়াদবি, দেখেছো? দেখো তো, আল্লাহ আল্লাহ রসুলের নাম লিখা আছে। তোলেন না, তোলেন না, কাগজগুলো তুলবেন তো, সব তোলো, তোলে। এই দেখো হুজুর পাকের নাম লিখা আছে। এই দেখেন একটু পড়ে আছে, ওই তোলো, হ্যাম্বিল গুলো তোলো। কে ওরম করে ছিনলো? এইখানটা তোলেন। এসব না দিয়াই ভালো, এমনি শুধু লিখতে ইসালের সওয়াব হবে এত তারিখ, যাতে বিয়াদবি না হয়। আল্লাহ মাফ করে। আল্লাহ যদি ধরতেন আমরা সব কুকুর বিড়াল হয়ে যেতাম। যদি আল্লাহ পাক ধরতেন না, কি হয়ে যেত? কুত্তা বিড়াল হয়ে যেতাম। এত বিয়াদবি আমরা করছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেন সকল, আল্লাহুম্মা আমিন। দোয়া করেন, আল্লাহ বলার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা رسول اللهم صل على
दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ, मगर लब पे दुआ है और मैं हूँ। उधर दुनिया है और दुनिया के बंदे, उधर दुनिया है और दुनिया के बंदे, इधर मेरा खुदा है और मैं हूँ, इधर मेरा खुदा है और मैं हूँ, दिले बेमुद्दा है और मैं हूँ। अल्लाहुम्मा सल्ली अला इক্ষুনি ঝাললো এটা कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद व रफ़अना लका ज़िक्रा। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदाद इस्लाम दरदी আমার মুরব্বী মুরব্বী বাপজান শাহজানগণেরা, জোয়ান যুবক আমার ভাইজানেরা, স্নেহের কচি কচি বাচ্চারা, দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দা নিশিনা ধার্মিক আমার মা ও বোনেরা, কমিটির লোক, কমিটির মানুষ আপনি, কমিটি না না আওয়াজ ওইখান থেকে চট বিছিয়ে দেন না, চট নেই। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে খাস শুকর, আমরা কেউই যোগ্য নয়, রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে এই নিয়ামতের জায়গা, জান্নাতের টুকরা, বেহেশতের বাগানে নিয়ে এসে যারা করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। আজ আমরা এমন একটা জায়গা, এমন একটা মজলিস, এমন একটা ঠিকানায় জড়া হয়ে গেছি যে জায়গা পূর্ব ঘোষিত অনুযায়ী জান্নাতের টুকরা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর জান্নাতে বসে আছি। কোথায় বসে আছেন? আর কিছু চান নাকি আপনারা? জান্নাতে বসে আছেন। কোথায়? জান্নাতে। আর কি দরকার? আল্লাহ দুনিয়াতে হুজুর পাকের নালায়েন পাকের বরকতে জান্নাত পাঠিয়ে দিয়েছে। হুজুর পাকের ওসিলায় মরার পরে যে জান্নাত আমরা ইনশাল্লাহ পাবো, সেই জান্নাতের বাগান আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আজকে এই জান্নাতের বাগানে উদ্দেশ্যে জড়া হয়েছে। আমাদের উদ্দেশ্য খালি খামাখা এসেছেন না কোনো উদ্দেশ্যে এসেছেন? লক্ষ্য এসেছেন তো? কি লক্ষ্য? তাবারুক লোভ বলেন, কি লক্ষ্য? জুনায়েদের মুখ দেখবো? কি লক্ষ্য? আলেমুল আমাদের মুখটা দেখবো যে কার গীবত করে, কার ইয়ে করে, ওইসব শুনবো? লক্ষ্য কি? আমাদের লক্ষ্য আমরা আল্লাহ যাতে পেয়ে যাই, আল্লাহ পেয়ে যাব।
আল্লাহ পাওয়ার জন্য লে ওয়াজহিল্লাহ, আল্লাহর মুখরার জন্য, আল্লাহর দিদারের জন্য, আল্লাহর দেখার জন্য, কাবিল হওয়ার জন্য আজকে জান্নাতের বাগানে আমরা জড়া হয়ে গেছি। একবার জোরে বলেন সুবহান। কথা ঠিক না ভুল বলেন? তাহলে আমাদের লক্ষ্য আল্লাহ পাওয়া। আমাদের লক্ষ্য কি? সাউন্ডটা জোরে কানে লাগছে না তো? ঠিক আছে। আমাদের লক্ষ্য কি পাওয়া বলেন? আল্লাহ পাওয়া। আমরা আল্লাহ পাওয়ার জন্য জড়া হয়ে গেছে। এখন কেউ যদি ফুলের দোকানে গিয়ে, ফুলের দোকান, খুশবু ফুলের দোকানে গিয়ে কেউ যদি বোম খোঁজে পাবে? ফুলের দোকানে ফুল পাওয়া যায়, বোমের দোকানে বোম পাওয়া যায়। এটা দুনিয়া। এখানে বোমও পাওয়া যায়, এখানে ফুলও পাওয়া যায়, এখানে ছুরিও পাওয়া যায়, আবার এখানে কস্তুরিও পাওয়া যায়। কথা ঠিক না ভুল বলে? ঠিক জায়গায় গিয়ে ঠিক সওয়াল করলে আমরা ঠিক জিনিস পেয়ে যাই। কস্তুরির দোকানে কস্তুরি পাবো, ফুলের দোকানে ফুল দোকান সাজিয়ে আছে, ফুল পাওয়া যাবে। আরে বাবা, ফুলের দোকানে ফুলই তো পাওয়া যাবে। ওই রকম যেমন বিভিন্ন বাজারে বিভিন্ন কিছু পাওয়া যায়, জান্নাতের বাগানে আল্লাহ পাওয়া যায়। জান্নাতের বাগানে জান্নাত পাওয়া যায়, জান্নাতের বাগানে সাওয়ারি পাওয়া যায়, জান্নাতের বাগানে আরশে ছায়া পাওয়া যায়, জান্নাতের বাগানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি পাওয়া যায়, হুজুর পাকের গোলামি পাওয়া যায়। এখন খালি খামাখাই কেউ যদি দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, সে জীবনে ফুল কিনতে পারবে? তাকে সওয়াল করতে হবে, কোশিশ করতে হবে, যেতে হবে, বলতে হবে। কলে পানি আছে, আপনাকে যেয়ে তো টিপতে হবে, তারপরে তো টিপতে হবে, তারপরে তো পানি পাওয়া যাবে, পানি পান করা যাবে। কথা ঠিক না ভুল বলেন? ওই রকম দ্বারা জান্নাতের বাগানে আল্লাহর কাছ থেকে আল্লাহ চাইতে হবে, আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহ পাক চাইতে হবে যে আল্লাহ আপনি আমাকে আপনি দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে আল্লাহ দিয়ে দেন, আল্লাহ আপনি আমাকে আপনার দিদারের কাবিল করে দেন, আল্লাহ আপনি আমাকে জান্নাতের কাবিল করে দেন। জেনে রেখে দেবেন, যখন বান্দা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ তিনটে উত্তর দেয়। কটা? প্রথম, যাও, যেটা চাইছো সেটাই পেয়ে যাবে। যে কোনো ব্যাপারে, আপনি ছেলে চান, মেয়ে চান, আপনার কন্যা সন্তান, ছেলে সন্তান চান, মেয়ে সন্তান চান, জায়গা জমি চান, টাকা পয়সা চান, যা চান, প্রথম জবাব আল্লাহ বলে হ্যাঁ, ওটাই পেয়ে যাবে। এটা তো দুনিয়ার কথা বললাম। আল্লাহর কাছ থেকে কেউ যদি আল্লাহ চায়, আল্লাহ বলে হ্যাঁ, তোমাকে আমি আল্লাহ দিয়ে দেবো, আমি আল্লাহ তোমার হয়ে যাব। যেটা হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় উত্তর, আল্লাহকে যদি কেউ চায় যে কোনো জিনিস, দুনিয়ার ক্ষেত্রে বলছি, দুনিয়ার ক্ষেত্রে যে কোনো জিনিস, আল্লাহ বলে এখন দেবো না, একটু পরে দেবো, এখন দেবো না, একটু পরে দেবো। তৃতীয় নম্বর, দুনিয়ার জিনিস কথা বলছি, আল্লাহ বলেন যে যেটা চাইছো ওটা দেবো না, ওর থেকেও ভালো দেবো। এ তিনটে ছাড়া আল্লাহ চতুর্থ নম্বর কোনো উত্তর দেয় না। এ তিনটে উত্তর আল্লাহ দেয়। তাহলে জান্নাতের বাগানে বসে যদি আমরা আল্লাহ সওয়াল করি যে আমার আল্লাহ দরকার, হুজুর পাক দরকার, আমাদের রাসূলুল্লাহ দরকার, বলেন আল্লাহ দিবেন না? দিবেন না? সওয়াল তো করতে হবে। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বসে শুধু সময় কাটিয়ে যদি চলে যান, কি হবে? আতরের দোকান, খুশবু পাবে, বেরিয়ে চলে গেলে আবার যেমন কে তেমন। কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে, সওয়াল করতে হবে, আল্লাহকে চাইতে হবে। এ চাওয়ার জায়গা, এ আল্লাহ পাওয়ার জায়গা, এ জান্নাত পাওয়ার জায়গা। একবার জোরে বলেন সুবহান।